আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা আমি গ্রামীণ প্রকৃতি থেকে শুরু করতেছি, কারণ আমরা আসছি গ্রামে কোরবানির জন্য। অ্যান্ড অলসো আমরা আমাদের বাড়িতে আছি। আর এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম, সূর্য একদম মাথার উপরে আছে। এতটাই গরম যে মানে বালি পুরা গরম হয়ে আছে। অ্যান্ড বাবা কোরবানির জন্য একটা সুন্দর গরু আনছে। গরুটার অনেক গরম লাগে, তাই এখানে ফ্যান দেওয়া হয়েছে। এখানে আয়েশা হচ্ছে ওকে আম পাতা খাওয়াচ্ছে। আমার আসলে খাওয়াইতেও ভয় লাগে, আমি দূর থেকেই দেখি সবাই শুধু খাওয়ায়, কিন্তু এই গরুটা অনেকটা রাগী। আমি কাছে গেলেই শুধু গুঁতা দিতে চাই, আমি একটু ধরলেই শুধু গুঁতা দিতে চাই, যে আমি ধরতেছি আর গুঁতা দিতে চাইতেছে। তো এত পরিমাণে গরম যে আমি একটা 2 পিস পরছি জাস্ট সুতির মধ্যে। অ্যান্ড আমি এখন চলে আসলাম আমাদের বাড়ির ছাদে। ছাদ থেকে কিন্তু আকাশটা অনেক বেশি সুন্দর লাগে, মেঘগুলো কি সুন্দর লাগতেছে। অ্যান্ড আমার এই কর্নারটা বেশি ভালো লাগে, সামনে থেকে একদম সব কিছু দেখা যায়। আমি এখানে এসে মাঝে মাঝে একটু দাঁড়াই, অ্যান্ড অনেকটা বাতাস থাকে ওই সময়, কিন্তু এখন যেহেতু গরম তাই বাতাসটা একটু কম আছে। ঢাকায় যে পরিমাণ বৃষ্টি হয় গ্রামে তার এক ভাগও হচ্ছে না। কারেন্ট তো থাকেই না, এটা তো নতুন কিছু না, প্রতি বছর এরকম। এই যে হালকা হালকা বাতাস হইতেছে এখন, আর এই জায়গাটা কিন্তু খোলা আছে। সামনে থেকে আমি মাঝে মাঝে একটু দেখি, কিন্তু আমার ভয় লাগে এখান থেকে পড়ে গেলে একদম চিটপটাং হয়ে যাব। এই যে এখন আবার জোরে বাতাস হইতেছে, মাঝে মাঝে একটু জোরে বাতাস, আর মাঝে মাঝে কোনো বাতাসই হয় না। সূর্যটা একদম মাথার উপরে, ভাই কি গরম। সো লেটস গো, আমি আপনাদেরকে আজকে একটু উপর থেকে দেখাই ভিউটা আসলে কেমন লাগে। তো ইয়া, গো উইথ মি। তো আমি এখন উপরে চলে যাচ্ছি, কিন্তু আমার আসলে পা কাঁপে যখন আমি কোথাও উপরে আসি। অ্যান্ড দিস ইজ দ্য ভিউ, তেমন কোনো ভিউ নাই, জাস্ট গাছপালায় না আকাশের ভিউই তো থাকবে। আমার কাছে এটাই ভালো লাগে, এই প্রাকৃতিক দৃশ্য দেখতেই ভালো লাগে। এই যে একটা সিম্পল একটা ভিউ বলা যায়। অ্যান্ড এই যে মেঘগুলো কি সুন্দর লাগতেছে, গুচ্ছ গুচ্ছ মেঘ, অনেক বেশি সুন্দর লাগতেছে। আল্লাহর সৃষ্টি অপরূপ সুন্দর, কিন্তু অনেক গরম, তাই হচ্ছে আমি এখন নিচে চলে যাব, ছাদে থাকা যাচ্ছে না। আর আমাদের বাসার পাশেই কিন্তু আর একটা আন্টির বাসা আছে, এই যে। অ্যান্ড উনি কিন্তু এখানে কিছু গাছ লাগাইছে। তাদের এই পাশে যে গাছগুলো আছে, সেই গাছগুলোর পাতা কিন্তু আমাদের ওইদিকে একদম চলে যায়, একদম আমাদের ডিস্টার্ব হয়। তো যাই হোক, গাছ সেই জন্য আর কিছু বলি না।